এই মুমিন বান্দাদেরকে কি বলতে চেয়েছেন? এই সূরাতুল মুমিনুনে বলতে চেয়েছেন মুমিন বান্দাদের 7টি গুণে গুণান্বিত যদি কেউ হতে পারবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবে। সবথেকে বড় জান্নাতটা হলো জান্নাতুল ফিরদাউস। আমাদেরকে জান্নাত যাওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা সব সময় দোয়া করো এই জান্নাতের জন্য, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আয় আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। তো জান্নাতুল ফিরদাউস যাওয়ার জন্য কিছু আপনাদেরকে আমল বলে দেব, করবেন তো ইনশাআল্লাহ? এই আমলগুলো যদি জীবনে করতে পারে সঙ্গে সঙ্গে আপনি জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তো সূরাতুল মুমিনুনটা আপনাদেরকে একটু পরিচয় করে দিই। সূরা মুমিনুনটা হলো 114টা সূরার মধ্যে এটা 23তম সূরা, আর 30 পারার মধ্যে 18 পারার প্রথম থেকে শুরু। আর এই সূরাটা মাক্কি সূরা, এবং আপনারা জানেন কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরার মধ্যে 2 ভাগে বিভক্ত, কিছু আছে মাক্কি আর কিছু হলো মাদানী। তো এই সূরাটা হলো মাক্কি সূরা। এর বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় মাক্কি মাদানী কেন হলো এইদিকে আমরা যাচ্ছি না, আমার সংক্ষিপ্ত সময় আমায় আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বলতে চেয়েছেন বা মুমিন বান্দাদের 7টি গুণ কি বলেছেন এটা নিয়ে আলোচনা হবে আজ ইনশাআল্লাহ। তো আমরা সকলে পড়ি, যার ইয়াদ আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রথম নাম্বার জানিয়ে দিলাম قد أفلح المؤمنون, যারা মুমিন বান্দা তারা সফল কাম হবে না, সফল কাম হয়ে গেছে। যারা 7টা গুণে গুণান্বিত হতে পারবে এবং জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম নাম্বার জানিয়ে দিয়েছে কদ আফলাহাল মুমিনুন, তারা অবশ্যই অবশ্যই সফল কাম হবে না, সফল কাম হয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। 7টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো পাল চালাতে হবে তোমাকে। ও সম্মানিত উপস্থিতি, 24 এখানে আছে, আপনারা কান খুলে শুনবেন, খালি শুনবেন, সুরটা শুনবেন চলে যাবেন এটা নয়, আমাদেরকে শ্রবণ করতে হবে কান দিয়ে, দিলের কান দিয়ে শুনতে হবে, আর কলিজায় বসাতে হবে, দিলে বসাতে হবে, আর আমাদেরকে আমল করতে হবে। যদি আমরা আমল করতে পারি দুনিয়া কামিয়াব হয়ে যাবে, আখিরাত কামিয়াব হয়ে যাবে। তার জন্য আপনাদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে 1 নম্বর মুমিন বান্দাদের গুণের কথা বলে দিয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, যারা কামিয়াব হবে, তাদের 1 নম্বর গুণ হলো তারা নামাজকে খুশু খুজুর সঙ্গে বিনয়ের সঙ্গে আদায় করবে। আমরা নামাজ আদায় করি কিন্তু খুশু থাকেন, নামাজ আদায় করতে খুজু থাকে না। খুশু হলো মনের একগ্রতা, মনকে স্থির রাখতে হবে, নামাজের মধ্যে অবনত রাখতে হবে। আমরা মসজিদে নামাজ আদায় করি কিন্তু আমাদের মনটা চলে যায় মাঠে, মনটা চলে যায় ঘাটে, মনটা চলে যায় আমাদের খেলাধুলার মধ্যে, কিন্তু এটার নাম খুশু না। খুশুর অর্থ
হলো নামাজ যখন দাঁড়িয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখছি, এটা যদি না মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছে, এটা আপনাকে মানতে হবে। আর আমরা নামাজে দাঁড়িয়ে যাই, খুশু থাকে না, খুদু থাকে না। খুদুর অর্থ হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ, নজর সব নামাজের দিকে রাখতে হবে। যখন আপনি তাকবীরে তাহরিমা বলে দাঁড়িয়ে যাবেন, দুনিয়ার আদার্স কাজ সব হারাম হয়ে যাবে। তখন আপনার কাজ হবে খালি নামাজের সুন্নাত তেলাওয়াত করা এবং স্থির থাকা। নজরটা রাখতে হবে, যেখানে আপনার সিজদাটা চলে যাবে সেই জায়গাটা আপনার নজর রাখতে হবে। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন এদিক ওদিক তাকাতে পারবেন না, কেননা মুমিন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে ডাক দিয়ে বলে, এ মুমিন বান্দা, তুমি অন্যদিকে নজর করে তাকায় না, তুমি আকবিল বান্দা ফিরে এসো। দ্বিতীয়বার যখন অন্যদিকে নজর করে তাকায় আল্লাহ বলে, আকবিল বান্দা ফিরে আয়, ফিরে আয়। তৃতীয়বার যখন অন্যদিকে নজর করে তাকায় আল্লাহ বলে, আকবিল বান্দা ফিরে আয়, ফিরে আয়। চতুর্থবার যখন নজর করে তাকায় আল্লাহ বলে, আকবিল বান্দা ফিরে আয়। যখন চতুর্থবার পঞ্চমবার দাগায় তখন আল্লাহ বলে, রে বান্দা, তোর এইরকম নামাজের দরকার নাই রে বান্দা, এরকম নামাজের দরকার নাই। ওই নামাজটা আপনার কালো ন্যাকড়া করে আমরা মুখে মেরে দেওয়া হয়, আর ওই নামাজে আপনার জন্য বদদোয়া করতে 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 আসমানের উপরে উঠে যায়। যেই নামাজ আপনি আল্লাহর জন্য আদায় করলেন, আল্লাহ বলছে, রে বান্দা, এই নামাজ তোর দরকার নাই। সেই আল্লাহ যদি বলে, যার জন্য আপনি নামাজ আদায় করলেন, যাকে খুশি করার জন্য নামাজ আদায় করলেন, সে যদি বলে নামাজের দরকার নাই, তাহলে এই নামাজ আপনার কি হবে বলুন? তার জন্য নামাজ পড়তে হলে নামাজের মতন পড়তে হবে। নামাজ পড়তে হলে আল্লাহ রাসূল যেই ভাবে নামাজ আদায় করতে বলেছে সেই ভাবে নামাজ আপনাকে আদায় করা লাগবে। হুজরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দান থেকে ধরে নিয়ে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড দেয়া হবে। একটা মরুভূমির প্রান্ত নিয়ে যাওয়া হলো, ওই মরুভূমির প্রান্ত গিয়ে এবার মৃত্যুদণ্ড হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড দেয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আপনার খুব কিন্তু এরা মনে করছে খুব দুঃখিত, বুঝেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হাসছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তো শাহাদাত হয়ে যাবে। এবারে হলো মৃত্যু একটু কষ্ট মনে হচ্ছে, কিন্তু এবারে জান্নাত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে জানে এবার যারা মৃত্যুদণ্ড দেবে তারা এই কাফির বেঈমানরা আনন্দ উল্লাস করতে 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 তাকে মরুভূমির প্রান্ত নিয়ে যাচ্ছে। এবার মৃত্যুদণ্ড দেওয়ার আগে দুনিয়াতে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমাদের মনের কি আশা আছে বা কিছু খাবা নাকি জিজ্ঞাসা করে না? ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, তোমার কি মনের কোনো আশা আছে নাকি? বলছি, আমার মনের এমন কিছু আশা নেই, কিন্তু আমার কিছু একটা মনে আশা হলো, আমি আল্লাহর সঙ্গে দিদার করতে চাই, আমি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করতে চাই। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের অনুমতি দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত যখন নামাজ শুরু করে দিলাম, তাহলে আর কাল সহ নামাজ আদায় করছে, রুকু করছে আদবের সঙ্গে, রুকু করছে, সিজদা করছে আপনার আদবের সঙ্গে করছে, সিজদা থেকে উঠছে আদবের সঙ্গে করছে। কিন্তু একজন বেঈমান, একজন কাফির যুবক চটপট করতে করতে সবাই বলে ফেললো, আপনার দাঁড়িয়ে বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে আল্লাহর উপর ঈমান আনলো। তারপরে দিন আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি বেঈমান থাকতে চাই না। আল্লাহ রাসূল বলল, কি ব্যাপার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দান থেকে ধরে নিয়ে গিয়েছিলাম। গিয়েছিলাম পেছনে পেছনে উল্লাস করতে, আনন্দ করতে করতে, কিন্তু খুবাইব যে নামাজ আদায় করলো, যে রুকু করলো, যা সিজদা করলো, এত আদবের সঙ্গে করেছে, আমি ভাবলাম এটা দুনিয়ার কোন মানুষকে এরকম ভাবে নামাজ পড়তে পারে না, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য হতে পারে না। অবশ্যই অবশ্যই এক আল্লাহর জন্য নামাজ আদায় করছি। তার নামাজ দেখে আমার মনে কম্পিত হয়ে গেল, আমার দিল কম্পিত হয়ে গেল। আমি নামাজ তার জন্য আদায় করলাম। সকল বলল সুবহানাল্লাহ। আর আমি এই জন্য আমি ঈমান আনলাম। সকল বলে সুবহানাল্লাহ। নামাজ পড়তে হলে নামাজের মতন আদায় করতে হবে। একজন সাহাবী আল্লাহ রাসূলের তাড়াহুড়ো করে নামাজ পড়ে আল্লাহ রাসূলের হাতে মুসাফা করতে গিয়েছে। মুসাফা করতে গিয়ে আল্লাহ রাসূল বলল, তোমার নামাজ হয়নি, তুমি ঘুরিয়ে নামাজ আদায় করো। আল্লাহ রাসূল আবার ঘুরিয়ে নামাজ আদায় করতে বলল, ঘুরিয়ে নামাজ আদায় করলো। আবার তাড়াহুড়ো করে নামাজ আদায় করলো। আবার তাড়াতাড়ি এসে যখন আবার মুসাফা করতে গেল, বলল নামাজ হয়নি, তুমি নামাজ আদায় করো। ওই সাহাবী আবার ঘুরে নামাজ আদায় করলো। এরকম ভাবে তিনবার, যখন এরকম ভাবে তাড়াহুড়ো করে নামাজ আদায় করলো, তিনবার এবারে আল্লাহ রাসূল বলল, তোমার নামাজ হয়নি, তুমি ঘুরে নামাজ করো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে ভালো নামাজ আমি জানি না, আমাকে নামাজ শিখে দেন। আল্লাহ রাসূল তার গান শোনো, তাকে ভালো করে নামাজ শিখাইয়া দিল। সকল বলে সুবহানাল্লাহ। যারা মুমিন বান্দা হবে, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, যারা কামিয়াব হবে, তাদের এক নম্বর গুণ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশুর সঙ্গে মনকে অবনত নামাজের মধ্যে রেখে এসে নামাজ আদায় করবে। মুমিন বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ হবে যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুমিনুনের মধ্যে ৩ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সকল বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে তো নাকি? আজকে যদি আমাদের আল্লাহু আকবারের না জোর থাকে তাহলে হবে? মুসলমান হলো, আপনারা ভিতরে বসে যান না, বসে যান, দাঁড়িয়ে থাকেন না। তাফসীরুল কোরআন মাহফিলের একটু আদবের সঙ্গে কোরআন শ্রবণ করুন। কি আছে, আপনারা একটু দাঁড়িয়ে যান মেহেরবানি করে। হ্যাঁ, শীতের সময় একটু যদি ভিতরে বসেন তাহলে গরম ধরে যাবে। দেখেন, একটু বসে যান, মেহেরবানি করে বসুন। এই তো শুরু হলো, আবার দাঁড়িয়ে কেন? আপনারা ভিতরে বসে যান ইনশাআল্লাহ। তো আমাদের আল্লাহু আকবারের জোর দেওয়া লাগবে। বাংলাদেশে যখন মাহফিল করি, ওদের তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার এমন ভাবে বলে আমরা তাতেই অনেক আনন্দিত পাই, এবং তাদের ওই আল্লাহু আকবার আওয়াজে আমাদের মননকে আরো খুশি করে তোলে, আমাদের বক্তব্যের মনোযোগী আরো বাড়িয়ে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহু আকবার যখন বলতে হবে তখন বলতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 2 নম্বর গুণের কথা বলেছেন, যারা মুমিন সফলকাম হবে, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অনার্থ ফালতু ওয়াসার কথা এবং ফালতু কর্ম করবে না, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। কিন্তু আমরা ফালতু কথা বলতে বলতে এক পর্যায়ে আমরা গীবত করি কি করি না? গীবত এত বড় জঘন্যতম গুনাহ। আপনি নামাজ পড়তে পারেননি, রোজা করতে পারেননি, হজ করতে পারেননি, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু গীবত এমন বড় জঘন্যতম গুনাহ,
যে গীবত হলো হুকুকুল ইবাদের গুনাহ পড়ে যায়, মানে বান্দার হক এটা। এই যে বান্দার আপনি গীবত করেছেন ওই বান্দার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, নচেত আপনার ক্ষমা হবে না। তার জন্য গীবত করা যাবে না। আল্লাহ রাসূল বলেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এত বড় জঘন্যতম গুনাহ যে জিনার চেয়েও নিকৃষ্টতম গুনাহ হলো এই গীবত। সকল বলি নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক ফালতু কথা বলবে তাদের জন্য জান্নাত নয়। আর যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তারা অনর্থক ফালতু কথা বলবে না, ফালতু কর্ম করবে না। ফালতু কথা বলতে বলতে এক পর্যায়ে গিয়ে আমরা আলেম উলামাদের বিপদ করি। অবশ্যই অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, আলেম উলামাদেরকে নিয়ে বিপদ করা যাবে না। কেননা আল্লাহ রাসূল বলেছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাহুমা ওয়ালা তাকুম খামিসা ফাতাহলি। আল্লাহ রাসূল বলেছে কুন আলিমান, তুমি যদি পারো আলিম হও, হাফেজ হও, কারি হও, মাওলানা হও, মুফতি হও। তুমি যদি হাফেজ, মাওলানা, কারি, আলেম দ্বীন তুমি হতে পারলে না, তাহলে আও মুতাআল্লিমান, তোমরা তালবে ইলম হয়ে যাও। এই হাফেজ, কারি, মাওলানা, মুফতিদের তোমরা ছাত্র হয়ে যাও। তোমরা এটাও হতে পারলে না, শুনে নাও। আও মুস্তামিয়ান, এদের কথাগুলো শুনে নাও, এরা যা বলছে তা শুনে নাও, এদের কথাগুলো তোমরা শ্রবণ করো। যদি তোমরা শ্রবণ করতে পারো, যদি সেটাও ঠিক মতন তোমরা পালন করতে পারছো না, 4 নম্বর ব্যক্তি সেজে যাও। আও মুহিব্বান লাহুমা, এদের সঙ্গে মহব্বত করো, এদের সঙ্গে ভালোবাসা করো, এদের সঙ্গে আপনি মহব্বত করো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা। যদি না তুমি এদেরকে মহব্বত করো, ওয়ালা তাকুম খামিসা ফাতাহলি, অবশ্যই অবশ্যই তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যাবে, অনিবার্য। এটা আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে। আলেম উলামাদের সঙ্গে মহব্বত রাখলে আপনাদের কি হবে শুনে নেন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হলো দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন হলো মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে জাহান্নাম দিতে চাইবে না। আল্লাহ বলবে ও বান্দারা তোমরা বলো তোমাদের কি কোনো আলেম কি বন্ধু ছিল? বলছে না না না, আমার আলেম তো বন্ধু ছিল না। বলছে বন্ধুর বন্ধু কি বন্ধু ছিল, তোমার আলেম ছিল বলো। বলছে তা তো ছিল না। বলবে বন্ধুর বন্ধু কি আলেম ছিল বলো, নাকি বলো তা তো ছিল না। এরকম ভাবে আপনার পড়তে করতে 100 জনের পরে দেখবে যে আলেম দ্বীন একজন বন্ধু ছিল। বলবে যাও এই কারণে তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। তার জন্য আলেম ওলামাদেরকে নিগিপদ করা যাবে না, আলেম ওলামাদেরকে মহব্বত করতে হবে। মুমিন বান্দা যারা হবে, যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে, তাদের 2 নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অনর্থক ফালতু কথা বলবে না, ফালতু কর্ম করবে না। আর যারা, তাদের 3 নম্বর গুণ কি হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পরে আয়াতে জানিয়ে দিয়েছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, তারা যাকাত প্রদান করবে, তারা যাকাত আদায় করবে। যাদের নিসাব পরিমাণ মাল হয়ে যাবে তারা যাকাত আদায় করবে। যারা যাকাত আদায় করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। সকলে বলে সুবহানাল্লাহ। কিছু মানুষ দেখা যায় হাজী সাহেব হয়েও যাকাত আদায় করে না, অনেক টাকার মালিক যাকাত আদায় করে না, অনেক টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, যাকাত আদায় করে না, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে সে তো যাকাত আদায় করে না। আছে কি নাই? কিছু মানুষ আছে না? কিন্তু আপনারা সম্মানিত উপস্থিতি আপনারা শুনলেন
যারা মালকে কৃপণতা করে রাখবে, যারা মালকে গুচ্ছিত করে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে যায় ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা আতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, যারা মালকে কৃপণতা করে গুচ্ছিত করে রাখবে তাদের ওই মালকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বাম পাজরে ডান পাজরে পিছনের দিকে ছাকা মারা হবে, আর বলা হবে নাও তোমার মালে তুমি স্বাদ গ্রহণ করো। ও সম্মানিত উপস্থিতি, কারণ একজন বেঈমান, আপনারা জানেন হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় হযরতে মুসা আলাইহিস সালামকে কারণ কি বলেছিল, ওই কারণ তোমাকে আল্লাহ অনেক মাল দিয়েছে, টাকা দিয়েছে, ধন সম্পদের মালিক করেছে, তুমি যাকাত আদায় করো। কারণ কি উত্তর দিয়েছিল জানেন? কারণ বলেছিল আমি নিজের ক্ষমতা খাটি, নিজের বুদ্ধি খাটি, আমি টাকা ইনকাম করেছি, তোমার আল্লাহকে আর তোমাকে দেব কেন? বারবার যখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে কারণের কাছে চলে যায়, কারণ এক মুহূর্তে আপনার বিরক্ত বোধ করে বলছেন না না, হযরতে মুসা আলাইহিস সালামকে তো সাহায্য করা লাগবে, না হলে আমার পিছু ছাড়বে না। এক মুহূর্তে একটা বিশ্বা নারী ফিট করলো, যে বললো বিশ্বা নারীকে বললো যে আমি একটা সভা ডাকবো, ওই সভাতে আমার লিডাররা বক্তব্য করবে, তার শেষে মুসা আলাইহিস সালাম বক্তব্য করবে। যখন মুসা আলাইহিস সালাম বক্তব্য করবে তখন তুমি দাঁড়িয়ে বলবা আমার সঙ্গে মুসা জিনা করেছে। এমন অবস্থায় করলো কি, হযরত মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিল, তার নেতা এবং লিডারদেরকে দাওয়াত দিল। কিছুদিন পরে দেখা গেল একটা সভা শুরু হয়ে গেল। ওই সভাতে মুসা আলাইহিস সালাম সেখানে চলে গেল এবং তার দলবল সারা বিশ্ববাসী লাখো লাখো মানুষ চলে গেল এবং ওই বেশ্যা মহিলাও চলে গেল। নবীদের কথাতে একটা জাদু ছিল, ছোট ছোট সেন্টেন্সে কথা বলতো, কিন্তু তাদের কথাতেই মহব্বত জাদু ছিল, তাদের চেহারাও মধু ছিল, তাদের চেহারাও জাদু ছিল। ওই হযরত মুসা আলাইহিস সালাম যখন কথা বলতে লাগলো, ওই কথা শুনে শুনে ওই বেশ্যা মহিলার দিল গলে গেল, উঠতে চাই না, উঠতে চাই না। কারণ ভাবলো যে আমি এত বড় সভা করলাম, এই সভা করে তো আমার ব্যর্থ হয়ে গেল, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করে আমার সময়কে নষ্ট করে, এত সময় নষ্ট করে তো আমার কোনো কাজ হবে না যদি এই বেশ্যা মহিলা যদি এই হযরতে মুসা আলাইহিস সালামের বিষয়ে অপবাদ না দেয়। এবার কারণ করলো কি, পাজর দিকে ওই বেশ্যা মহিলাকে এই আমল দিয়ে গুদা মেরেছে। ওই বেশ্যা মহিলা দাঁড়িয়ে গিয়ে বলে ফেললো, এই বিশ্বের মানুষরা শুনে নাও, শুনে নাও, আমার সঙ্গে আমার প্রত্যেক দিন রাতের কাস্টমার হলো এই কারণ, আর কারণ আমাকে 10,000 দিরহাম টাকা দিয়েছে, আর 10,000 দিরহাম দেওয়ার কথা আছে। এই মুসা আলাইহিস সালামের বিষয়ে জেনার অপবাদ দেওয়ার বিষয় আমাকে ভাড়া করেছে। হযরতে মুসা আলাইহিস সালাম সব থেকে প্রত্যেক নবীর চেয়ে রাগান্বিত ছিল। আপনারা জানেন প্রত্যেক নবীর চেয়ে রাগান্বিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলল, আল্লাহ সত্যিকারে যদি আমার নামে এই মহিলা যদি অপবাদ দিয়ে দাও, তাহলে আল্লাহ আমার মান সম্মান ইজ্জত থাকতো না, আমার দিন তোমার দিনকে আমি প্রচার করতে পারতাম না, দিনকে কায়েম করতে পারতাম না গো আল্লাহ। আল্লাহ আমার হাতে তোমার জমিনের ক্ষমতা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলল, যা জমিনের ক্ষমতা তোমার কাছে দিয়ে দিলাম। জমিনকে ওই মুসা আলাইহিস সালাম বলল, এই কারণকে ধর, বলার সঙ্গে সঙ্গে জমিন আপনার হাঁটু অবধি গিলে ফেলেছে।
কারণ মনে করছে আমার দল বল সবকিছু আছে, কুন্দা কুদা, কেউ আমাকে ঠেকাতে পারবে না। কিন্তু আল্লাহ যাকে ধরে কেউ বাঁচাতে পারবে? আল্লাহর ধরাবা ধরে না, ধরে না, আল্লাহ ধরলে ছাড়ে না। এই কারণের হাট অব্দি যখন গিলেছে ও মনে করছে কোনো ব্যাপার নাই, উঠে পড়ব। এবার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই কারণকে ধর বলার সঙ্গে সঙ্গে মাজাব দিয়ে গিলে নিয়েছে মাটিতে। ও ভাবছে কোনো ব্যাপার নাই, উঠে যাব। আবার বলেছে মাটি ধর বলার সঙ্গে সঙ্গে গলাপ দিয়ে গ্লাস করে নিয়েছে। এবার ভাবছি এই মুসা, তোমায় এবং তোমার আল্লাহকে আমার যত মাল আছে সব দিয়ে দিলাম, এ মুসা তুই একবার বাঁচা। আল্লাহ বলছে সময় নাই রে ও বান্দা, আর সময় নাই। ওই মুসা আর তুই জন্য দোয়া করবে না, দোয়া করবে না। ওকে আজ পর্যন্ত যারা হাজী সাহেব আছে তারা জানে ওর মাল সহকে সহ আজ মাটিতে দাবিয়ে দিয়েছে। কিসের জন্য জানেন? খালি যাকাত আদায় করেনি তার জন্য। হ্যাঁ মুমিন মুসলমান, এই সম্মানিত উপস্থিতি, হ্যাঁ ফাতেহপুরের মানুষেরা, আমার মা বোনেরা, একটু কান খুলে শুনবেন। যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে অবশ্যই অবশ্যই আমাদেরকে যাকাত আদায় করা লাগবে। যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তাদের 3 নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তারা যাকাত আদায় করবে। যারা মুমিন বান্দা হবে, যারা সফল কাম হবে, যারা আপনার জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, তাদের 4 নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, তারা নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। সব থেকে বড় গুনাহ লজ্জা স্থানের দ্বারাই হয় কি হয় না বলেন? জেনা সব থেকে নিকৃষ্টতম গুনাহ। আপনারা শুনে নেন, শুনে নেন, যারা অবিবাহিত যারা জেনা করে, ইসলামের রাষ্ট্র হলে, ইসলামী কোরআন অনুযায়ী চালাতে হলে, রাষ্ট্র যদি ইসলামিক থাকতো তাহলে তাদের 100 ডোররা তাকে মারা দরকার ছিল। আর যারা বিবাহিত জেনা করেছো শুনে নাও, তাদের কোনো উপায় নাই, তাদের কোনো উপায় নাই। তাদেরকে মারতে 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 আপনার হত্যা করে ফেলার কথা বলা হয়েছে। তাদের আর বাঁচার কোনো দুনিয়াতে অধিকার নাই। কিন্তু আপনাদেরকে শুনে রাখি, আপনারা যেন ভেঙে পড়বেন না। জিনা করেছেন, আপনি খাঁটি তওবা করেন, অবশ্যই আল্লাহ ক্ষমা করে দেবে। আপনি যেন অবশ্যই ভেঙে পড়বেন না, যেন এইরকম মনের ভাব নেবেন না জিনা করেছি বারবার করবো আর ক্ষমা করে দেবে, এটা যেন আল্লাহ ক্ষমা করবে না। আপনাকে খাঁটি তওবা যদি করেন আর ফিরে আসেন, অবশ্যই আপনার গুনাহ ক্ষমা করে দেবে। একজন আল্লাহর রাসূলের এক যুবক ব্যক্তি দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জিনা করার অর্ডার দেন। বলছি আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে বলছে, ওই যুবক তুমি কার সঙ্গে জিনা করবা? বলো বলো, ওই যুবক কার সঙ্গে জিনা করবা? তোমাকে আমি আগে প্রশ্ন করি দুটো, তুমি আগে বলো, প্রশ্ন করি তুমি বলো যে তোমার মায়ের সঙ্গে কেউ যদি জিনা করে তুমি কি মেনে নেবা নাকি? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানবো না। তোমার ফুফার সঙ্গে জিনা করলে তুমি মানবে নাকি? বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানবো না। তোমার মেয়ের সঙ্গে কেউ জিনা করলে মানবে নাকি? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানবো না। আল্লাহ রাসূল বলল, তোমার বিবির সঙ্গে কেউ জিনা করলে মানবে নাকি? বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানবো না। এবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলল, তুমি তাহলে কার সঙ্গে জিনা করবা বলো? যার সঙ্গে জিনা করবা সে তো কাউরির মেয়ে, সে তো কাউরির ফুফা, সে তো কাউরির খালা, সে তো কাউরির বিবি। তুমি কার সঙ্গে জিনা করবা যুবক বলো?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কোনোদিন জিনা করব না। এই হাদিসের রাবী বর্ণনা করেছেন যে তার মনে যতদিন বেঁচে ছিল আর কোনোদিন জেনার তামান্নাটাও আসে নাই। সকলে বলে সুবহানাল্লাহ। জিনা করা যাবে না। আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছে, দুই চলের মাঝে যে অংশ না জিহ্বা না, দুই রানের মাঝে যে অংশ না লজ্জাস্থান না, এর যদি তোমরা গ্যারান্টি দিতে পারো তাহলে তোমাদেরকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, যারা সফল কাম হবে, তাদের 4 নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। তারা নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। তারপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে তোমার স্ত্রীর সঙ্গে যদি তুমি জিনা করো, স্ত্রীর সঙ্গে যদি তুমি শাহাদাতকে পূরণ করো এবং তোমার ডান হাত মানে দাসী বলে প্রমাণিত, এখানে আর প্রমাণিত নাই, দাসীর এখন চলবে না, আগে এই আইন চালু ছিল। তোমার বিবির সঙ্গে যদি তোমার শাহাদাত পূরণ করো তাহলে কোনো সমস্যা নাই, তাহলে তুমি নিন্দিত নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। স্ত্রী এবং দাসী ছাড়া যদি আপনার অন্য জনের সঙ্গে যদি শাহাদাতকে পূরণ করেন তাহলে সেই হলো সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারী জান্নাতে যাবে না। সীমা লঙ্ঘনকারীর জন্য অনেক বড় আযাবের কথা বলা হয়েছে। সীমা লঙ্ঘনকারী হওয়া যাবে না। অবশ্যই অবশ্যই আল্লাহর আদেশকে মেনে নিতে হবে, আল্লাহর নিষেধগুলোকেও মেনে চলতে হবে, তারপরে আপনার জন্য জান্নাত। যারা সফল কাম হবে, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, তাদের 5 নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা হুম লিয়ামানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 6 নম্বর, 5 এবং 6 নম্বর মুমিন বান্দাদের গুণের কথা এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে। 5 নম্বর হলো সে আমানতদার হবে, আর 6 নম্বর হলো ওয়া আহদিহিম রাউন, এবং ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে না মুমিন বান্দারা। কিন্তু আমাদের মধ্যে কথা দিই কথা রাখি না। যাও কালকে তোমার মুনিশ যাব, মুনিশ যাওয়ার কথা না। মসজিদে 500 টাকা দেবেন ইনশাআল্লাহ, দেওয়ার কোনো নাম নাই। মাদ্রাসায় 10,000 টাকা দেব, দেওয়ার সময় কোনো নাম নাই। ওয়াদা করি আমরা, ওয়াদা করি, কিন্তু ওয়াদা রাখি না, ওয়াদা খিলাফ। আমাদের কাছে এখন মানুষ আমানত রাখতেও ভয় করে, কিন্তু আল্লাহ রাসূলের জামানায় সাহাবায়ে কিরাম আজমাইনরা তো আমানত রাখতেনি, কিন্তু বেঈমান কাফিররাও আল্লাহ রাসূলের কাছে আমানত রাখত। তাদেরকে বলা হতো যে আমার কাছে রাখো কেন? তোমাদের যে লিডার, তোমাদের যে নেতা আবু জাহেলের কাছে রাখবা। বলতো টাকা তো ঘুরি পাওয়া দূরের কথা, আমাদের বাটিও ঘুরি পাবো না। তাহলে তারা নেতা মানত, ভয়ে মানত, কিন্তু মন দিয়ে নেতা মানত না। আফসোসের বিষয়, সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মাথায় রাখতে হবে, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, হযরত আলীকে ডেকে বলল, আলী এই যে দেখতে পাচ্ছ তুমি, এই মালগুলো সব বেঈমান কাফেরদের, মক্কাবাসীদের এই আমানতগুলো কাল থেকে তুমি তাদেরকে বুঝিয়ে দেবা। বেঈমান কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনা হিজরত করছে, কিন্তু আল্লাহ রাসূল তাদের জন্য কেমন ভাবে তাদের মহব্বতটা দিয়ে এত বিনয়ের সঙ্গে বলে গেল যে এইগুলো হলো
মক্কাবাসীদের বেঈমান কাফেরদের মান এগুলো তাদেরকে বুঝিয়ে দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরের দিন থেকে একদিন না, দুদিন না, 3 দিন পর্যন্ত সময় লেগেছিল ওই মালগুলো আপন আপন বাড়িতে পৌঁছাতে। সকলে বলে সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের 7 নম্বর গুণের কথা বলবো, দিয়ে শেষ করে দেব আপনাদের সম্মুখে, আর কথা বলতে চাই না। তারপরে সিরিয়াল বাই সিরিয়াল বক্তব্য উঠতে লাগবে, বক্তারা উঠতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 7 নম্বর গুণের কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন বান্দাদের 7 নম্বর মুমিন গুণ হবে যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, যারা কামিয়াব হবে, তাদের 7 নম্বর গুণ হবে নামাজকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। নামাজের হেফাজত করা মানে 5 ওয়াক্ত নামাজ তারা সময় মতো আদায় করবে। আফসোসের বিষয় হলো এটাই সত্য, আমরা খালি মুমিন মুসলমান, যেমন আমাদের দাদু ছিল মুসলমান, বাপ মুসলমান, আমরা মুসলমান, আমাদের ছেলে হলো মুসলমান, কিন্তু খাঁটি মুসলমান আমরা একজন নয়। আল্লাহ রাসূল বলেছেন বেঈমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমি আপনি নামাজ আদায় করি না, সেই ঈমানদার কোনোদিন দাবি করতে পারে না। মুমিন বান্দা হলে, মুসলিম হলে অবশ্যই অবশ্যই সেই নামাজ আদায় করবে, কিন্তু আমরা নামাজ আদায় করি না। ও মুমিন বান্দারা, ও সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অবশ্যই অবশ্যই নামাজ আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছে, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে তারা 5 ওয়াক্ত নামাজের তো হিফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেই পড়বে, এবং মধ্যবর্তী নামাজকে মানে উস্তাদি বোঝানো হয়েছে আসরের নামাজেরও হিফাজত করবে, মানে আসরের নামাজটাও পড়বে। যারা আমরা 7টা গুণে গুণান্বিত যদি হতে পারি, এই 7টা গুণে গুণান্বিত যদি আমরা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আল্লাযীনা ইয়ারিসু উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো ওয়ারিস হয়ে যাবে। ওয়ারিস কাদেরকে বলা হয়? যারা আমাদের বাপ মরে যায়, মা মরে যায়, ওয়ারিস হিসেবে আমরা জমি পেয়ে যাই না, ওয়ারিস হিসেবে আমরা ওয়ারিস হয়ে যাবে। এই 7টা গুণে গুণান্বিত যদি আমরা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়ে দেয় আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে, তারা চিরস্থায়ী জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরাম চলে এসেছে। আমি